দিনটা ছিল 11ই মে আর আজ আমাদের রিসেপশন ব্রাইডের লোকেশন ছিল গড়িয়া। তো আমরা বেরিয়ে পড়েছি যথারীতি। আর দেখো কতটা রোদ উঠেছিল। তো ট্রেনে কিছুক্ষণ বসে থাকার পরে এতটাই মেঘে অন্ধকার করে এসেছিল আর তার সাথে সাথে ঝড়ও উঠেছিল। তো আমি ভাবছিলাম বৃষ্টি না এসে পড়ে। তো সত্যি এতটাই বৃষ্টি হচ্ছিল, তো খুব টেনশানের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমি ব্রাইডের লোকেশানে কিভাবে পৌঁছাবো। তো যথারীতি আমরা গড়িয়া স্টেশনে পৌঁছালাম আর দেখলাম যে বৃষ্টিটা অনেকটাই কম আছে। আর ব্রাইডের বাড়ি থেকে আমাদের লোকেশান পাঠানো হয়েছিল, তো সেই অনুযায়ী আমরা অটোতে উঠে পড়েছিলাম আর ব্রাইডের লোকেশানে পৌঁছে গিয়েছিলাম। আর এই দেখো 20 টাকার নোটটা আমি কুড়িয়ে পেয়েছিলাম। বলো কেমনভাবে সাজাবো, বলো তোমার যেরকম পছন্দ সেরকম সাজিয়ে। ঠিক আছে, একদম হালকার উপর হালকা মেকআপ। লোকেশানে গিয়ে ওর মুখে থেকে জেনে নিলাম ওর ঠিক কেমন মেকআপটা চায়। আর ও আমাকে বলেছিল ওর বিয়ের দিন নাকি খুব একটা ভালো করে সাজায়নি। তো এই কথাটা মাথায় রেখে আমি চেষ্টা করেছিলাম ওর মনের মতো করে সাজিয়ে দেওয়ার। আর সত্যি মানে ব্রাইড এতটাই শান্ত ছিল আর এতটাই কম কথা বলে, মানে কি বলবো, খুবই শান্ত ছিল। তো আমি আমার মতো করে মেকআপটা কমপ্লিট করেছিলাম আর ব্রাইডের নিজের পছন্দ মতোই আমি ওর হেয়ারটা করেছিলাম আর ওর মেকআপটা খুব পছন্দও হয়েছিল। তো যাই হোক, ওর জুয়েলারিগুলো আস্তে আস্তে আমি পরিয়ে দিলাম আর মেকআপটাকে আমি কমপ্লিট করলাম। আর এই ছিল ওর আফটার আর এই বিফোর লুক। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওকে ভারী মিষ্টিই লাগছিল আর ওর হেয়ারটা ওর নিজেরই পছন্দ ছিল, আমি আগেই বলেছি। তো ওর মুখে থেকে শুনে নেব ওর ঠিক আজকের মেকআপটা কেমন লাগলো। তো তোমরা শুনে নাও। বলো সেজে কেমন লাগলো, বলো। ভালোই লেগেছে। হালকা মেকআপের উপর দিয়ে তোমাকে যেমন বলেছি তুমি তেমন সাজিয়ে দিয়েছো। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো তারপরে এই কিউট বেবিটাকে আমি রেডি করিয়ে দিলাম, দেন বরকে রেডি করালাম আর একটা পার্টি মেকআপ কমপ্লিট করলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। আর যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো 6295495962 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আর এই ছিল ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।